জানো, ফাহান না চলে গেছে। ও মনে অনেক দুঃখ নিয়ে চলে গেছে। ফাহান আসলে একটা বোকা ছিল, বুঝতেই পারলো না যে আমি ওকে বিয়ে করবো। বাচ্চাদের প্ল্যান করলে কেমন হয়? কি প্ল্যান? চলো না আমরা আবার সমুদ্রের মাঝখানে যাই, যেটার সাথে খুব সুন্দর সময় কাটাই। চলেন প্লিজ। আপনি কি আমার কাহিনী ভুলে গেছেন? আর দূর বাদ দেন, আপনার কাহিনী আপনার কাছে, আমরা ঠিক ফেরত আসতে পারবো, ওইসব নিয়ে কোনো চিন্তা করবেন না। ওর কি কোনো প্রবলেম হচ্ছে? তুমি কিছু জানো? কি প্রবলেম? ভাইয়া তো এরকমই। না, এবার আমার একটু অন্যরকম লাগছে। কোথায় গেছো তোমরা? মানে? তন্ময় তোমার সাথে না? না, আমার সাথে নেই তো। মিথ্যা বলবো না চঞ্চল, তোমরা আবার কক্সবাজার যাচ্ছ না? আরে কি বলো, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। দারিদ্র উচ্চ সন্তানের কি অবস্থা এটা? হ্যাঁ, দারিদ্র্যের উৎস সন্ধানের যে চিঠিপত্র কলমে যে চিঠিটা লিখেছি এখনো তো ছাপাই হয়নি। আর ওখানে চিঠিপত্র কলমে লিখে থাকে কি জানেন, যে সম্পাদক দায়ী নয়। জানি না কোন দায়ের ভিতরে পড়ে গেছে ঠিক আছে। ওই বাসা মিলে কি জানো না, ওই লোকটার সঙ্গে আবার কোথাও। না চিনে এলোমেলো কথা বলো না তো, বাচ্চা মেয়ে তো এখানেই আছে। তাহলে কোথায় গেল ছেলেটা? জানি না তো। কই ছিলি তুই রাত্রে? আর ওটা যা খাওয়া কি? খাবো, রাতে কই ছিলি? রাস্তায়। রাস্তায় কেন? এ, আর এমনি মানে কি? আমার জন্য তোকে বসে ঘুমাতে পারবি রাত্রে? চা খাওয়া না। আমার এক নিষ্ঠুরটা ছিল না? খুবই ভালো একটা ছেলে, এরকম পাগলের মতো কথা বলো না। তুমি কত ইমোশনাল তুমি জানো? সেন্ট মার্টিনে কেমন ছিল? হ্যাঁ, সেন্ট মার্টিনে কেমন ছিল? শুরুর দিকে ভালো, পরে খারাপ। কেন খারাপ কেন? আমি জানি না। আচ্ছা, দিনের কোন সময়টা খারাপ লাগে? সব সময়। না, এরকম হয় না যে কখনো বেশি খারাপ লাগে কখনো কম, এরকম আর কি। একটু খেয়াল করার চেষ্টা করো। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে কিরকম মনে হয়? ওঠার পর সঙ্গে সঙ্গে কিছু লাগে না, পরের দিকে। এরকম কি মনে হয় যে রাতে ঘুম হয়নি? আসলে রাতে আমার কখনোই ঠিক মতো ঘুম হয় না। আচ্ছা, তোমার আম্মু বলছিল তোমার কান্না পায়, কখন? সকালের দিকে? ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে না, একটু পরে পরে। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করে? কেন, মানে কারণ কি? জানি না, সেরকম কোনো কারণ নেই। আর কতক্ষণ থাকে এরকম অবস্থা? দুপুর দুপুর পর্যন্ত। তারপর আস্তে আস্তে কেটে যেতে থাকে? একটু একটু করে। আসলে থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে আমাদের ব্রেন চলে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে। আমাদের ব্রেনের মধ্যে নানা রকম বায়োকেমিক্যাল সিক্রেশন ঘটে, আর সেগুলাই ইলেকট্রিক সিগন্যাল সিস্টেমের ব্যালেন্সটা মেনটেন করে। এই সিক্রেশনের ঘাটতি হলে কিংবা বেশি হলে নানা রকম মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয়। আমি একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন রাতে খাবার পরে খাবে, বাদ দেওয়া যাবে না। 2 সপ্তাহ খাক, তারপর দেখা যাবে। এটা কি কোনো অসুখ? না। তাহলে ওষুধ দিচ্ছ যে? বডি সিস্টেমটা যাতে প্রপারলি কাজ করে। আমরা ভিটামিন মিনারেলস এগুলা মেডিসিনের ফর্মে নেই না। 2 সপ্তাহ খেয়ে দেখুন, বেটার লাগবে।
খারাপ লাগাটা কেটে যাবে। তুমি কি ওকে অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু দিচ্ছ? ডাক্তারের উপর ভরসা রাখতে হবে তো। 2 সপ্তাহ খাক, চেহারায় হাসি ফুটবে, তারপর হাসি মাখা মুখ নিয়ে আমার সাথে দেখা করতে আসবে, ঠিক আছে? কি খাবো বলো? তুমি বলো, সবসময় তো তুমি অর্ডার না দাও। না না, আজকে তুমি অর্ডার দাও প্লিজ, আজকে অর্ডার দাও। ওই দিনের পিৎজাটা অনেক মজা ছিল তাই না? পিৎজার চেয়ে উইংসটা অনেক মজা ছিল। জিনিসটা ফালতু ছিল, তোমার কোনো চয়েস নাই। সব সময় তো খাও দাও, একই দাও, আইটেম। দাও, বলো, বলো। হ্যাঁ, আজকে তুমি অর্ডার দাও না, সব তুমি সময় দাও আগে, দেখি আমি কি ওই দিচ্ছ। একই ব্যাপার, আসলে আমাকেই দেখতে হবে, কিছু করার নাই। যাই হোক, একটা বিফ চিজ বার্গার অবশ্যই ডাবল, ক্লাব স্যান্ডউইচ ডাবল, ফ্রেঞ্চ ফ্রাইস সেটাও ডাবল, একটা জাম্বো সাইজের কোক। তুমি কি খাবো বলো? আজব, তুমি সবসময় বিফ বার্গার খাও কেন? চিকেন খাও না কেন? চিকেন চিজ স্যান্ডউইচ একটা নাও আর একটা ফিশ বার্গার নাও। ফিশ বার্গার তো কখনো খাও না। ফিশ বার্গার? হ্যাঁ, ফিশ ইজ গুড ফর হেলথ। সারাক্ষণ বিফ খাওয়া ভালো না। আহা, জিপ তো হেলথ বুঝে না তনিমা। আর ফিশ বার্গার কেন খাবো? বাসায় ফিশ আর একটা আইসক্রিম। বাসায়? আবার বলে আইসক্রিম? এই সিজনে আইসক্রিম কিসের জন্য? ঠান্ডা চলে আসতেছে না? আইসক্রিমের মতো মজার খাবার কিছু আছে? তুমি কখনো আইসক্রিম খাও না কেন? তুমি আজে বাজে খাবার তুমি খাও। আজে বাজে খাবার না, দেখো গ্রিল বিফ চিজ বার্গার গরম গরম অনেক মজা, তুমি খাও স্পাইসি। স্পাইসি তুমি খাও বসে বসে, আমার সাথে খাও। তুমি তো খাওয়া বুঝলা না, এই এতদিন আমি তোমাকে তো খাওয়া বুঝি না। তোমাকে তো তুমি খাওয়া খাও, আমি খাওয়া বুঝি না। না ভালো, তুমি একা একা খাও। আহা তনিমা প্লিজ, তুমি যেটা বলবো সেটাই হবে। তনিমা তুমি আহা, বিফ চিজ বার্গারটা আসলে তুমি নাকি কালকে সারা রাত রাস্তায় ছিলে কেন? আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি কৈফিয়ত দিতে পারবো না, ঠিক আছে? বাচ্চা ভাইকে ডাকো। কেন? বাচ্চা ভাইকে দিয়ে কি করবে? দরকার আছে, ডাকো নাকি? উনি বাসায় নেই। তুমি দুপুরে খেয়েছো? কোথায় গেছে উনি? আমি জানি না, আমাকে বলে জানি। তুমি লাঞ্চ করেছো? আচ্ছা যাই হোক। তোমাকে আমি একটা প্রশ্ন করেছি। তুমি অনেক বিরক্ত করছো, এটা জানো। আমি খেয়েছি, আমি যাই। আমি খাইনি, চলো আমার সাথে একটু খাবে। আচ্ছা, তোমার প্রবলেম কি? তুমি সবাইকে এরকম ডিস্টার্ব করছো কেন? কথা বলছো না কেন? কি বলবো? তোমাকে একটা আমি সলিউশন দিই, হ্যাঁ? তুমি বিয়ে করে ফেলো, সব ঠিক হয়ে যাবে। আমার সাথে একদম ঠাট্টা করবা না। আমি তো তোমার সাথে ঠাট্টা করছি না। তুমি বিয়ে করলে তোমার বাচ্চা হবে, বউ হবে, তোমার দায়িত্ব বাড়বে, তোমার মাথা ঠিক হয়ে যাবে। যত সব ফালতু কথা। আচ্ছা, তুমি অ্যালবাম বের করবা কবে? তুমি আমাকে এত কিছু কেন জিজ্ঞেস করো? মানে মানে আমি কোথায় ছিলাম, সারা রাত কি করেছি না করে সবকিছু তোমাকে বলতে হবে আমার? উর্মি, ইউ আর সিক এন্ড ডিসগাস্টিং। এই বাচ্চা ভাই, ব্যাগ টেক সহকারে কি ঢাকা ছাড়ছেন নাকি? হ্যাঁ, ডানা মেলে উড়ে যেতে চাই। তা আপনি? এমনি কিছু ভালো লাগছে না। ভালো লাগছে না কেন? কি হয়েছে? জানি না। জানেন না? খেয়েছেন? ইচ্ছে হচ্ছে না। আচ্ছা শুনেন, আমি প্রচণ্ড ক্ষুধার্ত। এখন রেল স্টেশনের পাশে একটা পাইস হোটেল আছে, চলেন যাই খাই। লাগবে না, ধন্যবাদ, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আপনি না খান, কিন্তু আমাকে সঙ্গ তো দিবেন। শুনেন, জায়গাটা ভালো না, দিনকাল খুব বাজে অবস্থায় যাচ্ছে, যে কোনো মুহূর্তে রেড হতে পারে। কিসের রেট? আরে আশ্চর্য ব্যাপার, কৃষি রেট মানে? আপনি ঢাকায় থাকেন, আপনি কিছু জানেন না? এই থানাগুলো কীভাবে চলছে আপনি জানেন?
প্রত্যেকটা থানায় কী করে এই আসামিগুলোকে নিয়ে যায় আপনি জানেন, এবং কোর্টে যে চালান দেয় আপনি তো কোনো হিসেবে রাখেন না। সপ্তাহের শেষের দিন ওরা কোর্টে যখন দেখে যে ভরেনি, তখন যত্রতত্র ওরা রেট দিয়ে থানায় চালান করে দেয়, থানা ওরা কোর্টে চালান করে দেয়। বুঝতে পারছেন তো অবস্থাটা? এখন চলে যাই। ওঠেন 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 ওঠেন, আসুন চলুন। আসুন। আপনার সাথে আমার তফাৎটা কি জানেন? কখনো ভেবে দেখিনি। হ্যাঁ, আমি জানতাম আপনি ভেবে দেখেননি কখন, কিন্তু আমি ভেবেছি। আপনাকে যখন আমি প্রথম দেখি তখনই আমি আবিষ্কার করেছি যে আপনার চেহারার ভিতরে একটা কোথায় জানি একটা দুঃখ দুঃখ ভাব আছে। মানে আপনার একটা দুঃখবিলাসী লোক, দুঃখবাদী লোক। হ্যাঁ, মানে আপনি জন্মেছেনই দুঃখ পোড়ানোর জন্য। এটা কি ঠিক বলেছি বলুন তো? আপনি কি জানেন আপনার ধারণা যে ভুল? নিশ্চয়ই না, মোটেও আমার ধারণা ভুল না। কারণ আমি জানি এই যে আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন, তিলে তিলে নিজেকে শাস্তি দিচ্ছেন, এটা কি, এটার অর্থ কি? আমি নিজেকে শাস্তি দিচ্ছি না। আপনাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, আর দিনের পর দিন আপনি প্রায়শ্চিত্ত করছেন। আপনি কি জানেন, টের পান যে আপনার ভিতরে একটা পাপবোধ আছে, আপনি পাপবোধে ঘুরে বেড়াচ্ছেন? কিসের প্রায়শ্চিত্ত কথা বলছেন? আমি তো কোনো প্রায়শ্চিত্ত করছি না। সেটা আমিও জানি না, কিন্তু আমি সেটা জানি যে আপনি একটা প্রায়শ্চিত্ত করছেন। এটা তো ঠিক। আপনি হলেন আপনার বাড়ির অ্যাপেন্ডিক্স, এখনও অপারেশন করা হয়নি। এখন চলুন চলুন, হোটেলে যাই, কিছু খাই। আমি যা বলছি দুটো চা দেন তো। বসুন। রং চা? আমি একটু বিস্কিট খাবো। ওমা, আপনাকে বললাম যে চলেন যাই গিয়ে খাই, কি চমৎকার পাইস হোটেলে খেলাম, আপনি খেলেন না। এত ক্ষুধা রেখে আমি বুঝলাম না কিছু। আপনার মানে এরকম ইন্ট্রোভার্ট হলে চলবে? মুগে ডাল দিয়ে খাসির মাথা দিয়ে খেয়ে আসলাম। আমার চা। আপনি কি ঈশ্বর বিশ্বাস করেন? আপনি? আমি সচেতনভাবে করি না, কিন্তু অবচেতনে করি। এর মানে কি? মানে হলো আমি সচেতনভাবে নাস্তিক আর অবচেতন নাস্তিক। শুনেন, যদিও জীবনের কোনো অর্থ নেই, সব কিছু নিরর্থক, তারপরেও একটা অর্থ করে নিতে হয়। যেমন আমরা এই যে ফুল গাছের টবে পানি দিই, এটার যদি কোনো অর্থ থাকে তাহলে জীবনেরও একটা অর্থ আছে। কিন্তু তার মানে আপনি বলতে চান অর্থহীন অর্থ? ঠিকই বলেছেন, অর্থহীন অর্থ। পৃথিবীর কিছুই নিরর্থক নয়, সব কিছুরই একটা অর্থ আছে, বাঁচতে হয়। একসময় আমার মনে হতো যে জীবন বোধ ফালতু, জঘন্য। আমার এই 55 বছরের জীবনে এসে আমি চিন্তা করে দেখছি যে না, জীবনই আসল। আসলে বাঁচতে হয় মানুষকে। বাঁচেন, উৎফুল্ল থাকেন, শান্তিতে থাকেন, উপভোগ করেন, আমোদে থাকেন। ইনটক্সিকেটেড উইথ লাইফ। সবাই তো তাই করছে, সবাই তাই করছে, সবাই বাঁচতে যাচ্ছে, সবাই তো বাঁচার পক্ষে, তাই না? আপনি তো আর পালায় বেড়াতে পারবেন না, তাই না? আমার কিছুই ভালো লাগছে না। ও আচ্ছা, আপনি কি আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে নাকি আপনার? ওরকম কোনো ফালতু চিন্তা ভাবনাই আমার নেই। আচ্ছা, জীবনের পক্ষে কাজ করছেন, এই তো বাঁচতে যাচ্ছেন, খুব ভালো। আমিও জীবনের পক্ষে কাজ করতে চাই। বাঁচেন, বাঁচান, উপভোগ করেন, ভোগ না। বুঝতে পেরেছেন তো কি বলছি? তন্ময়, তুমি কোথায় ছিলে সারা রাত? হ্যাঁ, তোমার এই অবস্থা কেন? এই, কই ছিলা? কিছু বলছো না কেন? এত প্রশ্ন করো কেন? করবো না? তোমার জন্য সারা রাত তোমার বাবা মা আমি সবাই টেনশন করেছি। তুমি কোথায় ছিলা? আমি বুঝি না তোমরা সবাই আমাকে নিয়ে এত টেনশন কেন করো। কারণ তোমাকে আমরা সবাই ভালোবাসি। তন্ময়, তুমি আমার ছোটবেলার একমাত্র ফ্রেন্ড। তুমি যদি এরকম করো না, আমার ভালো লাগে না। কি সমস্যা বলো তন্ময়, সমস্যা কি?
ভালো লাগে না। কেন? জানি না, আমার কিছু ভালো লাগে না। প্রবলেমটা শেয়ার করো। তন্ময়, শোনো, সব ঠিক হয়ে যাবে। শোনো, তুমি মন দিয়ে লেখাপড়া করো, গান বাজনা করো, ফটোগ্রাফি করো, তোমার অ্যালবাম বের করে দেবো আমরা। আমি জানি না আমার কি হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি চাই। আর কোথায় যাচ্ছ তুমি? আমাকে প্লিজ আটকাবে না, প্লিজ বলে যাও কোথায় যাচ্ছ। প্লিজ। তন্ময়, তন্ময়, হ্যাঁ বল। হ্যাঁ ভাইয়া, তুমি কোথায়? কেন? আব্বু অনেক অসুস্থ, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। সিক? কেন, কি হয়েছে? জানি না, বুকে ব্যথা, ডাক্তার আসছিল, তুমি তাড়াতাড়ি আসো না বাসায়। আম্মু কোথায়? আম্মু তো বাসায় আছে, কিন্তু তুমি আসছো তো? আচ্ছা আচ্ছা, আমি আসছি। এখন কেমন ফিল করছো? আহা, তুমি কেন টেনশন করছো? শুনলে না ডাক্তার কি বললো? কোনো সমস্যা নেই, এই প্রেশারটা একটু শ্যুট করেছিল, এখন ঠিক আছে, অলরাইট। আচ্ছা, তন্ময় কোথায়? ও কি বললো? ভাইয়া বাসার দিকেই আসছে। সেটা আসছে না কেন? চলে আসবে আব্বু। টেনশন করো না, ডক্টর বললো না টেনশন করা চলবে না, একটু রিল্যাক্স করো না, আসছে তো, বাসায় চলে আসবে। বুঝতে পারছো না কেন? এটা টেনশন হবে না কেন? কয়েকদিন ধরে ছেলেটার কোনো খোঁজ খবর নেই, কোথায় যায়, কখন ফিরে, কিচ্ছু জানায় না, মোবাইলটা পর্যন্ত বন্ধ। এর সলিউশন কি বলো তো আমাকে? সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় কি, ওকে আর একটু বেশি সময় দেওয়া দরকার। ওর ফিলিংসগুলো আমরা বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানো, ও আমাদের সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, সব কিছুর থেকে বাইরে সরে যাচ্ছে। ও যখন সেন্ট মার্টিনে ছিল তখনও এরকম মনে হয়নি, বিশ্বাস ছিল ফিরবে, কিন্তু এখন কি মনে হচ্ছে জানো, ও আর ফিরবে না। আব্বু ওইসব চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ভাইয়াকে নিয়ে আমরা কোথাও থেকে ঘুরে আসি, বাইরে আমাদের সাথে অনেকক্ষণ থাকলে তাহলে সব কিছু আগের মতো হয়ে যাবে। ভেরি গুড আইডিয়া, আমারও মনে হয় বাইরে গেলে না ওর প্রবলেমগুলো সলভড হয়ে যাবে। আমার তো মনে হয় না, আর এই অবস্থায় যেতে রাজি।